কতদিন ধরে ভাবছিলাম গিয়ে একটু দেখে আসি। কাকে বলো তো? ভিডিওটা দেখতে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে কাকে দেখার কথা বলছিলাম। হ্যালো বন্ধুরা, আমি অঙ্কিতা চলে এলাম অঙ্কিতা সোলের একটা নতুন ভিডিও। যখনই ভিডিও করবো তখনই মুখটা এরকম করে নিচে নামে। আমরা বেরিয়ে পড়েছি আজকে সাজুগুজু করে, দুজনেই কিন্তু একদম নতুন নতুন ড্রেস পরেছি। দুজনেই আজকে নতুন নতুন ড্রেস পরেছি। বাড়ির সামনের রাস্তাতে পাথর ফেলা ছিল, তো তার জন্য আমি আর বোন দুজনে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আর শুভম ছিল সামনে বুলেট নিয়ে। দেখতে পেলে এদের দুজনকে নিয়ে রাস্তাতে বেরোলে কি প্রবলেমটাই না হয়। একজন নাচতে নাচতে যাচ্ছে আর একজন বুলেট নিয়ে এদিক ওদিক করতে করতে রাস্তা দিয়ে যায়। এই হয় এদের সাথে বেরোলে। সিরিয়াসলি কি বলবো, দুজন অদ্ভুত পাবলিক। তোর ড্রেসটা সুন্দর লাগতেছে। তুই আমাকে এরকম একটা কাপড় এনে দিস তো, আমি এরকম বানাবো, ভালো লাগতেছে। তারপরে আমরা দুচকা বাহনে তিনজনে মিলে বেরিয়ে পড়লাম। ভীষণ অসুবিধা হয় তিনজনে মিলে বুলেটে বসতে, তাও আমরা বসি। যাই হোক, আর এদের দুজনকে নিয়ে রাস্তায় চলতে যে কি ভীষণ প্রবলেম হয় আমার, মানে সিরিয়াসলি আমি বলে বোঝাতে পারবো না। নিজেকে পাগলের থেকেও ভয়ঙ্কর কিছু বলে মনে হয়। তারপর আমরা পৌঁছে গেলাম স্মার্টে। আমাকে ভিডিও করতে দিল, এক ডাস্টবিন আর একটা ডাস্টবিন নিতে যাচ্ছে। রাস্তা যেতে যেতে দেখলাম যে আমাদের বাড়ির এখানে একটু বৃষ্টি হয়নি, আর অর্ধেক রাস্তা থেকে বৃষ্টি এতটাই হয়েছিল যে রাস্তা বেশ ভেজা ছিল। যাই হোক, আর স্মার্টে আমরা যে জিনিসটার জন্য গিয়েছিলাম সেটা কিন্তু আমরা খুঁজে পেলাম না, তাই আমরা সেখান থেকে বেরিয়ে কিছু না পেয়ে বেরিয়ে যাচ্ছে। আমি রিঙ্গা রিঙ্গা রোজ কিনবো। মাঠে যে জিনিসটার জন্য গিয়েছিলাম সেটা না পেয়ে চলে এলাম বিশাল মেগা মার্টে। সেখানে গিয়ে প্রথমে আমরা চলে গিয়েছিলাম শুভমের গাড়ির জন্য কুশন দেখতে, তো কুশন সেখানে পেয়ে গেলাম। আর তারপরে এই টাইলগুলো নিয়ে নিয়েছিলাম আমার স্টুডিওর চেয়ারের কভারের জন্য। মাঝে মাঝে আমিও ওদের সাথে থেকে একটু এরকম পাগলামি করি। যাই হোক, তারপরে চলে গিয়েছিলাম যে জিনিসটার জন্য সেটা খুঁজতে, তো সেটা খুঁজতে খুঁজতে আমি আবার আরেকটা জিনিস নিয়ে নিলাম। সেটা হলো আমার স্টুডিও রুমের জন্য একটা ছোটো ডাস্টবিন খুঁজে পাওয়া, যেটা আমরা স্মার্টে খুঁজে পাইনি, তাই বিশালেও সেটা খুঁজে নিয়েছিলাম, আর আমরা কিন্তু পেয়ে গিয়েছিলাম সেটা। আর এই কুশনগুলো দেখে বলো তো তোমাদের কত সুন্দর কিউট কিউট লাগছে না? আমাদের তো ভীষণ কিউট কিউট লেগেছিলো, তাই আমরা এই কুশনগুলো নিয়ে নিয়েছিলাম। তারপরে চলে গিয়েছিলাম যাকে দেখার জন্য। সে হচ্ছে আমার দাদার রিসেন্টলি 1 মাসও হয়নি, মেয়ে হয়েছে, তো তাকে আমরা দেখতে যাব করে যাওয়া হচ্ছিল না। তাকে দেখতে যাওয়ার জন্য এই ছোট্ট যে বেবি জিনিসগুলো রয়েছে, বেবি হ্যাম্পার্সগুলো রয়েছে, সেগুলো নিতে এসেছিলাম স্মার্টে। সেটা পাইনি, বিশালও পেলাম, তো সেটা এক্সপায়ার ডেট ছিল দেখে আমরা সেটা নিইনি। তারপরে যে জিনিসগুলো নিলাম সেগুলো বিল করার জন্য চলে এসেছিলাম বিল কাউন্টারে। বিল কাউন্টারে যেতে গিয়েও আর আমার বোন দুজনে মিলে ওদের পাগলামি শুরু করে দিয়েছিল। শপিং করতে করতে তিনজনের ভীষণ খিদা পেয়ে গিয়েছিল, আর চলে এসেছিলাম প্যান্টালোসের পাশে যে মোমোর দোকানটা রয়েছে সেখানে। প্রথমবার এখানে মোমো ট্রাই করলাম, আর খেয়ে দেখলাম যে মোমোটা বেশ ভালোই ছিল, আর সাথে কিন্তু ওয়েদারটা কি সুন্দর। মোমো খেয়ে বলে হঠাৎ ইচ্ছা হলো গরম গরম রসগোল্লা খেতে ইচ্ছা করছে, তাই তাকে নিয়ে যেতে হবে এখন এক্সের মোড়ে মিষ্টি দোকান। তো আমরা সেখানে চলে গেলাম, আর সেখানে গিয়ে সবাই গরম গরম গোল্লা খেতে। অবশ্যই দেখো তার কারা। এটা নিয়ে 4 নম্বর টাপাস। মিষ্টি খেতে খেতে দেখি 2-1 পশলা করে বেশ ভালোই বৃষ্টি পড়তে পড়তে আবার সেটা থেমে গেল। আর আমাদের যাওয়ার কথা ছিল মাসির বাড়ি যেহেতু, তাই আমরা দেরি না করে সেখান থেকে বেরিয়ে পড়লাম। একটু রাস্তা এগিয়েছি জাস্ট, এত জোরে বৃষ্টি শুরু হলো যে আমাদেরকে সেখানে দাঁড়িয়ে যেতে হলো। 5-7 মিনিটের মতো ভীষণ জোরে জোরে বৃষ্টি পড়ার কারণে আমরা এখানে দাঁড়িয়েছিলাম। বৃষ্টি কমাতে আমরা এখান থেকে আবারও বেরিয়ে পড়লাম। বেরিয়ে গিয়ে কিছুটা রাস্তা আগিয়ে দেখলাম যে সেখানে বৃষ্টির নামটুকু নেই। তবে হ্যাঁ, বাইরে কিন্তু ভীষণ পরিমাণে বিদ্যুৎ চমকা ছিল, ঝোড়ো হাওয়া ছিল, ওয়েদারটা ভীষণ ঠান্ডা ছিল। মাঝ রাস্তায় আমরা এক দোকান থেকে দাঁড়িয়ে বেবি প্রোডাক্টস কিনে নিয়েছিলাম। তারপরে চলে গিয়েছিলাম পুচকিটিকে দেখতে। ভীষণ রাত হয়ে গিয়েছিল, প্রায় তখন 10:30 15 মতো বাজে। তো পুচকিটি ঘুমিয়ে গিয়েছিল। আমরা কিন্তু ওকে দেখে নিয়েছিলাম, তবে হ্যাঁ, ওর ভিডিও করিনি। খুব তাড়াতাড়ি ওর সাথে আমি ভিডিও নিয়ে আসবো। এই ছিল আজকের আমার ভিডিও।
ভালো লাগলে আমার চ্যানেলটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে, দেরি কিন্তু একদম করবে না। তো দেখা হচ্ছে